হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ের পুরো ভিডিওটা। বিয়েতে আমরা কি কি আনন্দ করলাম সব কিছু শেয়ার করব, বরযাত্রী থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব কিছু। তো প্রথমেই দেখো চলে এসেছি, এটা কিন্তু আমার মায়ের মামা বাড়ি। তো আমরা এসেছিলাম দাদু বাড়িতে। এখানে দেখো সবার সঙ্গে পরিচয় করছিল মা, তা একটু তুলে ধরলাম। তারপরে এখানে হচ্ছিল বিয়ের কিছু নিয়ম, মানে বৃদ্ধি হচ্ছিল। আর বিয়েটা কিন্তু অনেক দূর, কলকাতা ছাড়িয়ে লক্ষ্মীকান্তপুর, তার জন্য সব আয়োজন সকাল সকাল চলছিল। আর এইখানে হচ্ছে দধিমঙ্গলের খাবার খাওয়ানো হচ্ছিল। এই যে এই মামাটার বিয়ে। তারপর এইদিকে দেখো যে নিয়মগুলো আছে আমাদের মধ্যে, ছেলের বাড়ির ভাই আর মেয়ের বাড়ির ভাই মিলে যে নিয়মটা আছে সেই নিয়মটাই করে নিচ্ছিল। আর এখন বাজে কিন্তু বেলা 10টা, তার মধ্যে বৃদ্ধি তারপরে যে সমস্ত নিয়মগুলো থাকে সবই কিন্তু করে নেওয়া হয়েছিল। কারণ আমাদের যেখানে বাড়ি সেইখান থেকে কিন্তু বরযাত্রী অনেক দূর, প্রায় 8-9 ঘন্টার রাস্তা, তার জন্য সকাল সকাল করা হচ্ছিল সব কিছু। আর এদিকে দেখো খুব ভালো একটা নিয়ম এখানে করা হচ্ছিল। আর এই নিয়মটা কাদের মধ্যে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরেই কিন্তু আমরা একটু সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফটোশ্যুট করতে। এখন তো ছবি সবাই তোলে, তাই না, ক্যামেরা বন্দি করে রাখে। বলতে বলতে দেখো যেখানে ফটোশ্যুটটা হবে সেখানে চলেও এসেছি। অনেকেই জানো এই জায়গাটা চেনো, এটা হচ্ছে বেতাই ডাঙ্গাপাড়া আশ্রমে। তো এই আশ্রমে খুব সুন্দর নারী ছিল, ফুল গাছ ছিল, সেই জন্য আমরা এখানে এসেছিলাম ছবি তুলতে। আর ওইদিকে দেখো মামার ছবি তোলা হচ্ছে। আর এই যে হচ্ছে আমার মা এই আশ্রমটার ভিতরে একটু ঘুরে দেখছিল। সত্যি খুব সুন্দর পরিবেশ, আমার তো খুব ভালো লেগেছে। আর এই জায়গাটায় কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরেই দেখো আমরা রেডি হয়ে গেছিলাম বরযাত্রী বেরোনোর জন্য। এই যে তখন বাজছিল বেলা 12টা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ বরযাত্রী যেতে হবে বেলা 12টার সময়। বরযাত্রী কেউ যায় তবুও যেতে হচ্ছে, অনেক দূরে, 7-8 ঘন্টার রাস্তা। এ ভাই, জায়গাটার নাম কি রে? তুই এটা করে দে। না না, ওটা পাম্প চেঞ্জ করব। জায়গাটার নাম কি? কি রাধা কৃষ্ণ কি না? শুভ কানে সে শিয়ালদা ছাড়িয়ে বারুইপুর ছাড়িয়ে যেতে হবে। তো জার্নিটা খুব। তারপরে দেখো এখানে মামাও খুব সুন্দর করে সেজে চলে এসেছে। তার কারণ এখানে ছিল কিছু নিয়ম আমাদের মধ্যে, সেই নিয়মটা পালন করেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আর এইদিকে দেখো ওই যে পিছনে মামার গাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল। আর আমরা তো বেলা দুপুরও না, দুপুরেরও আগে গেছিলাম, বেরিয়েছিলাম বাড়ি থেকে, নাহলে তো পৌঁছাতে পারবো না লগ্নর সময়। তো এইদিকে দেখো সবাই একে একে নিয়মগুলো পালন করে সবাই এখন বেরিয়ে পড়বে। আর আমরা বেশি লোক যাইনি, ওই 40 জন মতন গেছিলাম। বলতে বলতে দেখো রাস্তায়ও চলে এসেছি। এর মাঝে অনেক ভিডিও ছিল, শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। এদিকে বলতে বলতে এই জায়গাটা কিন্তু অনেক দূরেই চলে এসেছিলাম, প্রায় ব্যারাকপুর। তারপরেই দেখো সবার তো খিদে পেয়ে গেছে, কারণ আমাদের গাড়িটা ছেড়েছিল 12টা 25-এ, সেই দুপুরবেলায়। এই যে এখন যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে বিকাল 4:30-এর সময়। তো একটু সবারই খিদে পেয়ে গেছিলো, তার মাঝে সবাইকে খাওয়ার জন্য এই হোটেলে নিয়ে এসেছিলো, দিয়েছিল মাছ ভাত ডাল, মানে আর একটা বিয়ের খাবার পুরো। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে দেখো পৌঁছে গেছে, এটা হচ্ছে কলকাতায়, সবাই চেনো। তো কলকাতার ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতের বেলায়। তো আমাদের কিন্তু অনেক রাত হয়ে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বিয়ে বাড়িতে। এসে দেখি ফাঁকা, কি করবো? জার্নি কয় ঘন্টার? 10 ঘন্টার জার্নি সেরে এসে এই যে পকোড়া খাচ্ছি এখন, চিকেন পকোড়া। কি বলবো, দুপুর খুবই ক্লান্ত হয়ে গেছি। 12টা 25-এ গাড়িতে উঠে আর 10টায় 12টা 25-এ পৌঁছে। গাড়িতে উঠেছিলাম, এখন 10:30 10টার সময় পৌঁছেছি। এসে পকোড়া খাচ্ছি। তাও নিজে আমার কোলে এসে গেছে নিটবর, আমার বড় মামার নাতি, আমার ভাইপো হয়। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এ কত স্ট্রং, দেখো সারা রাস্তা 10 ঘন্টা জার্নি করেছে, কিন্তু একটু হেলদোল হয়নি, আমরা নেতিয়ে গেছি, কিন্তু ও স্ট্রং রয়েছে। খুবই ভালো বাবা আমার এটা। আর এই যে হচ্ছে আমাদের নতুন মামি, ভালো সাজিয়েছিল মামিকে, আর দেখতেও সুন্দর। তারপরে এই যে মা একটু ছবি তুলছিল, ভিডিও করে নিল। তারপরে কিন্তু এই যে রাত 12টায় আমরা চলে এসেছি খাবার খেতে। মেনুতে অনেক কিছুই ছিল, সব কিছু আর শেয়ার করলাম না। তারপরে এদিকে খেয়ে তারপরে বিয়ের লগ্ন ছিল রাত 8:30টায়। তো সেই লগ্নটা আমরা ধরতে পারিনি, কারণ অনেক দূরের জার্নির, তারপরে আবার রাস্তা ভুলে গেছিলো সেই জন্য। তারপরে সেই ভোর 3:30-এর লগ্নটা ধরেছিল। তো সেই সময় বিয়ে হয়েছিল। তারপর বিয়ের ভিডিও আর করা হয়নি, একবারে বিয়ে টিয়ে হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এই একে একে সবাই বরণ করে নিচ্ছিল, বরণ করার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আর একটা কথা, আমরা এই যে বেরিয়েছিলাম সকাল 7:25-এ আর বাড়ি এসেছি সন্ধ্যা 5টাতে। ভাবো আমাদের কতটা জার্নি হয়েছে। জার্নি করে তো গিয়েছি, আবার পরের দিন এতটা জার্নি, সারাদিনের জার্নি করে এসেছি, খুবই ক্লান্ত ছিলাম। আর এই দিকে দেখো এই যে মামিকে বিদায় জানাচ্ছে সবাই, তাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। এই দিনটা খুবই খারাপ লাগে, বিয়ে আসবে একটা খুব সুন্দর মুহূর্ত, তারপরে কিন্তু যে বিয়ের বিদায়ের সময় খুবই খারাপ লাগে। তারপরে যে বলতে বলতে দেখো গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এখানে ধানের জমি ছিল, তাল গাছ, খেজুর গাছ। আমরাও তো গ্রামে থাকি, তাও অন্য গ্রামে গেলে বেশ ভালোই লাগে। আর আমরা শহর পেরিয়ে গেছিলাম গ্রামে। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে না একটু শেয়ার করি। আর গ্রামের এইরকম পরিবেশ আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো রাস্তাটাও বেশ। তারপরেই দেখো আমরা চলে এসেছি এই যে সেই কলকাতা শহরে। তো ভাবলাম তোমাদের সঙ্গে না একটু শেয়ার করি। তো আগের দিন তো রাত ছিল, সেই ভিডিওটা শেয়ার করেছি তোমাদের এই ভিডিওর মধ্যেই। আর এই যে দিনের বেলাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন বাজছিল বেলা 9টা। তো এই যে দেখো আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই ছিল এই হোটেলটা, খুব সুন্দর। তারপরে আমরা সবাই নেমেছিলাম খাবার জন্য, কারণ আমরা বেরিয়েছি সেই সকাল 7:30টায় আর এখন বাজে বেলা 1টা। আর বিয়ের সমস্ত নিয়ম আচরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।